কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে বিজনেস কার্ড সেটআপ নিয়ে কিছু কথা বলবো এবং বিজনেস কার্ড সেটআপ করে দেখাবো অতি অল্প সময়ে কিভাবে আপনি অনেক কোয়ান্টিটি কিভাবে সেটআপ করতে পারেন অনেক অল্প সময়ে। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি এখানে দুইটি ফাইল ওপেন করে রেখেছি, এই একটি এবং এই আরেকটি। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বিজনেস কার্ড আছে এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এটাতেও ঠিক তেমনই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অনেকগুলো বিজনেস কার্ড। আপনি যদি ম্যানুয়ালি সেট আপ করতে চান তাহলে কিন্তু নর্মালি অনেক সময় লেগে যাওয়ার কথা। তো আমি কীভাবে দেখাবো আপনারা কীভাবে অতি দ্রুত সেট আপ কমপ্লিট করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। ওকে, ডকুমেন্ট আপনি নেম পরেও দিতে পারেন, আগেও দিয়ে নিতে পারেন। আমি আগে দিয়ে নিচ্ছি বা পরে একই কথা, আমি পরেই দিব। তো আমরা এবার আমাদের বিজনেস কার্ড সাইজ কী রকম হবে সেটা আমরা আগে নির্ধারণ করে নিই। নর্মালি বিজনেস কার্ড সাইজ আমাদের যেটা এখন বর্তমানে প্যাকেজিংয়ে বের হয় সেটা হলো 1.9 এবং 3.2। তো সেক্ষেত্রে আমরা নর্মালি যেটা বের হয় সেটা রেগুলার সাইজ, সেটাই আমরা দেখে নিব। ওকে, তো আমরা এখানে রুলার নিয়ে নিলাম, কিবোর্ড থেকে Ctrl+R, এখানে আমরা ওইতে দিয়ে দেব 3.2 এবং হাইটে 1.9 ইঞ্চি। ওকে, এটা আমাদের বিজনেস কার্ড সাইজ, রেগুলার যে সাইজটা। ওকে, তো এখানে আপনি শর্টকাট কি যেটা ইউজ করছি কিবোর্ড থেকে সেটা এখানে আপনার শো হচ্ছে, এখান থেকে আপনি ফলো করে নিতে পারেন। তো ফার্স্টে আমরা আগে সেট আপ করে নিব, সেট আপকে আমাদের কী ধরনের হবে। তো এটাকে আমরা কপি করি। ওকে, কপি করলাম। এবার কপি করে Ctrl+D, 1 2 3 4 বা এর অধিক রাখতে পারেন আপনি ইচ্ছা করলে। আমি এখানে দেখব যে কীভাবে আমাদের এটা সেট আপ করলে আমাদের কোয়ান্টিটি বা আমাদের পেপার কাগজের সঙ্গে মিল থাকে, সেরকমভাবে আমরা এখানে সেট আপ করবো। ওকে, 4 বা 5 আপনি যে সাইজের সেট আপ করবেন এখানে সেই সাইজে আপনি শো হবে। ঠিক আছে, তো আপনি এখানে 11-14তে একটা সাইজ আছে। 11-14তে 8 কার্ডে যেহেতু প্রিন্ট করবেন, 11-14তে কিন্তু প্রিন্ট করতে পারেন। অর্থাৎ আপনি এখান থেকে 4টি রেখে বাকিগুলো নিয়ে নিতে পারেন। এখানে 12.8 আছে, এখানে ওভার টভার দিয়ে 14 রাখলে চলবে। এবং আমরা এই সাইডে আরও কিছু কপি করে নিই, এখানে 7 আরও কিছু নিয়ে নিই, যেহেতু 11 আমাদের পর্যন্ত। তো 9.5 আছে, 9.5 আছে। আমরা আরেকটি যদি নেই তাহলে কিন্তু হবে না, আরও একটি নিয়ে দিই, দেখি আমাদের সাইজ কত আসে। এই দেখেন 11-র অধিক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের একটি লাইন ডিলিট করে দিতে হবে। তো আমরা এভাবেই সেট আপ করবো। 1 2 3 4 5, 1 2 3 4, 4 5 20টা আছে 11-14-র মধ্যে। এবার আমরা ওভার দিব, বিশেষ করে 2 mm দিলেই চলে, যেহেতু আমাদের জায়গা আছে। এখানে 11-র দিকে হাইটে আমাদের 9.5 আছে, অর্থাৎ 1.5 ইঞ্চির জায়গা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? আমাদের এত জায়গা নেই, সেহেতু আমরা ওভার একটু বেশি করেই নিব। সেহেতু আমরা ওভার নিব 3 mm। কিবোর্ড থেকে Ctrl+K, 3 mm। ওকে, 3 mm এখানে আমরা ওভার দিয়ে দিলাম। তারপরে এভাবে নিলাম, এইভাবে আমরা এই দিকের ওভার কমপ্লিট করলাম এবং এই দিকের ওভারগুলো আমরা কমপ্লিট করলাম। এবার আমাদের দেখতে পারবেন যে সর্বশেষ আছে 9.9, অর্থাৎ আমাদের এখানে অতিরিক্ত অনেক জায়গা আছে। কিন্তু আপনি চাইলে বিজনেস কার্ডে 1.9-এর জায়গায় 2ও করে দিতে পারেন, তো সেটা আপনার ইচ্ছা। তো এখানে আমাদের রেগুলার সাইজ যেটা সেটা এইরকমই হয়, সেক্ষেত্রে আমরা এইরকমই রেখে দিব। ওকে, এবার আমরা কাটিং মার্ক নিব। কন্ট্রোল চেপে ধরলে আপনি দেখতে পারেন ডাইরেক্ট সিলেকশন চলে আসবে, এভাবে সিলেক্ট করবেন এবং দেন অল্ট কি চেপে এই লেফট অ্যারোতে একটি চাপ দিবেন, দেখবেন এখানে সবগুলো চলে এসেছে। ওকে, একদম শর্টকাট। এবার আমরা এই দিকের অ্যারোতে ক্লিক করে এখানে আমরা দিয়ে দেব 0.1 ইঞ্চি, অর্থাৎ যে আমাদের কাটিং মার্কের সাইজগুলো থাকবে 0.1 ইঞ্চি। ওকে, এগুলো আমাদের রেজিস্ট্রেশন কালার দিয়ে দিতে হবে এবং 0.5 আমরা স্টক পরিমাণ 0.5 দিব। ওকে, এবার গ্রুপ করে নিব, গ্রুপ করে আমরা এভাবে রেখে দিই। এবার আমরা চলে যাব এই যে আমাদের এই পাশেরটা, কন্ট্রোল চেপে ধরে অল্ট কি এবং দেন দিয়ে দিলাম এবং উপরে আমরা সিলেক্ট করে এখানে আমরা দিয়ে দিলাম 0.1 ইঞ্চি। ওকে, এবার আমরা এখানে জুম করে এখানেও সেমভাবে এখানে করে দিলাম, দেন গ্রুপ করে দিলাম এবং এবার আমরা 2 mm করে সরিয়ে দেবো, 2 mm। ওকে, এদিকে দিয়ে দিলাম, এদিকেও দিয়ে দিলাম। ঠিক আছে,
এবার আমরা এটা কপি করে এদিকে নিয়ে নিব। ওকে, এদিকে নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে 2 mm সরিয়ে দেব। এবার আমরা এখান থেকে এদিকে নিয়ে নেব কপি করে, এবং দেন এইভাবে আমরা এভাবে দিয়ে দেব। ওকে, এবার আমাদের রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, জিপি মার্ক দিতে হবে, অনেক কিছু দিতে হবে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ও ওপেনে গেলাম। আমার এখানে অলরেডি সব কিছু করা আছে। আপনার যদি করা না থাকে তো অবশ্যই আপনি এগুলো করে নিতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নেই। এখানে আমরা দিয়ে দিব জিপি মার্ক, এই মাঝামাঝি অবস্থা। ঠিক আছে, এবার কন্ট্রোল পি পেস্ট করে দিব। এই তো আমরা দিয়ে দিলাম এখানে। এবার রেজিস্ট্রেশন মার্কগুলো এই সাইডে দিয়ে দেব। ওকে, এবং 10 mm আমরা এদিকে সরিয়ে দেব। 10 mm সরিয়ে দিচ্ছি, এদিকেও। ওকে, আমাদের কিন্তু একটা মোটামুটি একটা আউটপুট কিন্তু রেডি হয়ে গেছে, তাই না? এবার আমরা কি করব, এটাকে গাইডলাইনে কনভার্ট করে নেব, গাইডলাইন, এবং এখানে লিখব ফ্রন্ট সাইড। ওকে, ফ্রন্ট সাইড, এবং এটাকে আমরা রেজিস্ট্রেশন কালারে রাখবো, অর্থাৎ এটা আমাদের 4 প্লেটেই থাকবে। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এটাকে আমরা গাইডলাইনে কনভার্ট করব। সব কিছু সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 5। ওকে, এবার আমরা একটা কপি করব, এখানে কপি করে নেব। এটাকে লিখবো আমরা ব্যাক সাইড। ওকে, এবার আমরা এটাকে সেভ করে নিব। আউটপুট নামে এটাকে আমরা সেভ করে নিব, ফর টিউটোরিয়াল আউটপুট। ওকে, এবার আমরা যে কাজটি করব, এগুলোকে আমরা সাইজ করে নেব। কত সাইজ যেন করব, আমাদের এখানে আউটপুটে যেটা আছে, আমরা এটা আর লাগবে না, এটা আমরা কেটে দেব। আমাদের এখানে সাইজ কত যেন করব, 1.9 রাইট, 1.9 এবার সাইজ করতে হলে আমাদের ফার্স্টে কি করতে হবে, গ্রুপ করতে হবে। এটা সব আনগ্রুপ করা আছে, গ্রুপ করতে হবে এবং সাইজ করতে হবে, এবং প্রতিটার ধরে সাইজ করতে হবে। এটা আমাদের অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা অ্যাকশন ক্রিয়েট করে নেব। ওকে, অতি দ্রুত করার জন্য অ্যাকশন ক্রিয়েট করে নিব। অ্যাকশন ক্রিয়েট করে নিলে অতি দ্রুত এক ক্লিকেই সব হয়ে যাবে। ওকে, আমাদের এখানে দেখছি আগে কিছু অ্যাকশন ক্রিয়েট করা আছে, সেগুলো আমরা ডিলিট করে দিই এবং এটা ডিফল্টের বাইরে করি, অর্থাৎ একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিয়ে দেব বিজনেস কার্ড সেটআপ, অর্থাৎ আউটপুট দিয়ে দিতে পারি, আউটপুট সেটআপ। ওকে, আউটপুট সেটআপের আন্ডারে, এবং নতুন একটা অ্যাকশন ক্রিয়েট করে নিই। অ্যাকশনের নাম দিয়ে দিই সাইজ। ওকে, সাইজ, এবং এটা আউটপুট সেটআপের মধ্যে থাকবে, ডিফল্টে থাকবে না। এবং এটার শর্টকাট কি আমরা দিয়ে দেব F6। ওকে, F6 এরও কালার আমাদের প্রয়োজন নেই, এবং আমাদের শুধু F6 দিলেই শুরু হবে। তো আমাদের নিয়ে নিলাম, রেকর্ডিং শুরু করলাম। এবার সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি, ফার্স্টে গ্রুপ করলাম, এবং দেন আমরা এখানে রোলার আছে, রোলার ইঞ্চি করে নিয়ে এবার আমরা দিব 1.9। ওকে, এবং এদিকে দিব আমরা 3.2। ওকে, 3.2 এ 1.9 একটি আমাদের হয়ে গেছে এটা করা। এবং এবার আমরা মানে অফ করে দেবো, রেকর্ডিং অফ করে দিয়ে আমরা সিলেক্ট করব, এবং কিবোর্ড থেকে কি যেন দিয়েছিলাম F6, এই যে হয়ে যাবে F6। এবার আমরা এভাবে সবগুলোই এভাবে ধরে আমরা সাইজ করে নিব। ওকে,
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি করছি। তো সেক্ষেত্রে এখান থেকে আমার ভিডিওটি একটু ফাস্ট করে দিই। ওকে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে হবে স্টকগুলো, এই যে কালো স্টক আছে, এই কালো স্টকগুলো আমাদের নান করে দিতে হবে। একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+S সব স্টকগুলো আমাদের ধরেছে কিন্তু, এই দেখুন সব স্টকগুলো ধরে নিয়েছে। ওকে, এবার আমরা এখান থেকে নান করে দিই, নান হয়ে গেল। এবং এটাতেও যদি স্টক থাকে তাহলে এটাতে আমরা একটা হাইড করেছিলাম, এটা আমাদের মনে রাখতে হবে সবসময় কী করলাম। এই যে হাইড করেছিলাম সেটা শো করে দিলাম। এটাতেও স্টক আছে, এটাতেও হাইড করতে হবে একটা, হবে না, এই নান করে দিলাম, শো করে দিলাম। ওকে, এবার আমাদের কিন্তু সাইজ করা হয়ে গেছে মোটামুটি, মোটামুটি বলতে কি সবগুলোই সাইজ করা হয়ে গেছে। এবার আমরা এগুলো কাট করব, কাট করে নিয়ে আসবো এখানে, এখানে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম এবং এই সাইডে রেখে দিব, যেহেতু আমরা এটারও একটি অ্যাকশন ক্রিয়েট করে করব। এবং এই টু যেটা আছে, টুরও আমরা কাট করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। ওকে, এই তো। এবার আমাদের ফন্ট সাইজ যেটা আছে, ফন্ট সাইজ একটা কপি করে নেব, কপি করে রেখে দিব পরবর্তী যে ফ্রন্ট সাইড সেটার জন্য। ওকে, কপি করে রেখে দিলাম। এবং ব্যাক সাইড যেটা আছে, ব্যাক সাইড একটা থাকলেই হবে, ব্যাক সাইড আমরা এখানে রেখে দিলাম এই ব্যাক সাইডের সঙ্গে, আর এটা আমরা ডিলিট করে দিলাম, দুইটা ব্যাক সাইড একই জিনিস। ওকে, এবার আমাদের আরও একটি অ্যাকশন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এখান থেকে অটোভাবে এখানে চলে যাবে, সিলেক্ট করে ধরে কিবোর্ড দিলে চাপ দিলে এখানে চলে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের আরও একটি অ্যাকশন, এবং এই অ্যাকশনের নামটি দিয়ে দিব আমরা অ্যালাইন। ওকে, অ্যালাইন, এবং এটা আউটপুট সেটআপের মধ্যে থাকবে, এবং এটার কিবোর্ড শর্টকাট আমরা F7 দিয়ে দিব, এবং রেকর্ড করে দিব। এবং এটা সিলেক্ট করলাম, এবং এই কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা অ্যালাইনে গেলাম, এইভাবে যাবে, এইভাবে বসাই দিলাম, এটার মাঝামাঝি কিন্তু সে বসে গেছে। এবার আমরা রেকর্ডিং স্টপ করে দিলাম। এবার আমরা এটা দেখে আসি ঠিকঠাক বসেছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকভাবেই সে বসেছে। এবার আমরা কি করব, প্রতিটা এইভাবে ধরবো গাইডলাইন এটা এবং এটা একসঙ্গে সিলেক্ট করে কিবোর্ড থেকে F7, এই যে অটোমেটিক কিন্তু সে চলে যাবে। ধরলাম কিবোর্ড থেকে F7, এই যে ওই যে আমরা শর্টকাটটি যেটা ইউজ করেছিলাম, এইভাবে আমরা সবগুলো এভাবে বসিয়ে দিব, একদম কিন্তু সে সঠিক জায়গায় চলে বসে যাবে। ওকে, তো এই প্রসেসটিও আমার মনে হয় না যে সবগুলো দেখানোর প্রয়োজন আছে। এইভাবে নর্মাল রেখে আমরা একটু ভিডিওটি ফাস্ট করে সবগুলো দেখাই। ফ্রন্ট সাইড কিন্তু সব জায়গা মতো বসে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, ব্যাক সাইড বসাতে হবে। ব্যাক সাইড আমরা সেইভাবে বসিয়ে দিই, অর্থাৎ এটাকে একটা কপি করি, কপি করে আমরা এটাকে ম্যানুয়ালি বসাতে হবে। সবগুলো কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে।
ওকে, এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবই কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে আপনি দেখতে পারবেন যে এখানে গ্যাপ আছে, এই যে গ্যাপ, এখানে কিন্তু আমরা 3 mm গ্যাপ দিয়েছিলাম, এটা সব জায়গায় কিন্তু এরকম গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ওভার করতে হবে। তো ওভার করার জন্য আমাদের আরও একটি শর্টকাট, অর্থাৎ আরও একটি অ্যাকশন ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে, তো সেই অ্যাকশন ক্রিয়েট করে আমরা এগুলো গ্যাপগুলো ভরাট করে দেবো। এবং এই পাশে যে এই গ্যাপগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেম গ্যাপ আছে, দূরত্ব আছে সব জায়গায়। এটা আমাদের ওভার করে দিতে হবে, তাহলে প্রিন্ট করার পরে কাটিংয়ের সময় এটা ঠিক থাকবে। ওকে, এবার আমরা এখানে সিলেক্ট করা অবস্থায় আরও একটি অ্যাকশন ক্রিয়েট করব। সেটা অ্যাকশনের নাম দিতে হবে ওভার, এবং আউটপুট সেটআপের মধ্যে থাকবে এটার কিবোর্ড শর্টকাট F8 দিয়ে দিব রেকর্ড। এবার 3 mm গ্যাপ আছে, তাহলে 1.5 mm, এখানে 1.5 mm, এখানে 1.5 mm, এখানে এটার থেকে আসবে, এটার থেকে আসবে। অর্থাৎ আমাদের এবার করতে হবে ওয়াইডে এইদিকে টোটাল আমরা +3 mm করব। ঠিক আছে, এবং হাইডেও আমরা +3 mm করব। এবার দেখতে পারবেন এদিকেও হাফ চলে এসেছে, এদিকেও হাফ চলে এসেছে, এইদিকেও আর এইদিকেও, সব দিকেই, তাই না? এবার আমরা এটাকে অফ করে দিব, রেকর্ডেড অফ। এবার আমরা এটা ধরবো এবং F8, এই F8, এবং এটাকে ধরবো F8। ওকে, এভাবে কিন্তু আমরা সবগুলোই করে নিতে পারবো। ওকে, এবার আমাদের এই সাইডটা কিন্তু হয়ে গেছে ওভার করা। তো আমরা এবার চলে যাব এই সাইডে, ব্যাক সাইডে। ওকে, তো ব্যাক সাইডে যাওয়ার পরে আমরা এখানে আরও একটি অ্যাকশন ক্রিয়েট করব। এটা আমাদের সবগুলো কিন্তু ওভার করা লাগবে না, কারণ সাদা আছে সব জায়গায়, শুধু এই সলিডটা ওভার করতে হবে আমাদের। সেক্ষেত্রে আমরা এই ওভারটি ডিলিট করে দিই। আমি ডিলিট করব না, কারণ এই যে ফাইলগুলো আছে, এই ফাইলের যে অ্যাকশনগুলো আছে, আমি চাচ্ছি এই অ্যাকশনগুলো আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেটাকে ইনস্টল করে নিতে পারবেন। অর্থাৎ এই অ্যাকশনগুলো আমি আউটপুট করে এক্সপোর্ট করে আপনাদের দিয়ে দিব। এগুলো আপনি যেগুলো সাইজ, অ্যালাইন, ওভার, এগুলো আপনি করে নিতে পারবেন। ওকে, এবার আমরা নিয়ে নিই ওভার 2, ওভার ব্যাক সাইড, ওভার ব্যাক সাইড আউটপুট সেটআপের মধ্যে থাকবে, এবং এটাকে আমরা 9 দিয়ে দিই, F9। এবার আমরা এখানে কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এইদিকে দিব +3 mm, ওভার হয়ে গেল এদিকে। এবার আমরা উপরে ঠিক থাকবে, নিচের দিকে অর্থাৎ হাইটে বাড়বে +1.5 mm হয়ে গেল। এবার আমরা অফ করে দিলাম, অফ করে দিয়ে এবার আমরা প্রত্যেকটা এইভাবে কন্ট্রোল করব, ধরে F9 দিব। আবার আমাদের যেরকম করেছিলাম সেরকম, একটু সময় লাগছে। সবগুলো কমপ্লিট হয়ে গেছে, ওভার, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড সবই কিন্তু হয়ে গেছে। এবার আপনি চাইলে এটা আউটপুটের জন্য অবশ্যই রেডি, এটা আউটপুট ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেম প্রসেসে, সেমভাবে আমি যেভাবে করলাম এইগুলো কিন্তু আপনি এই সাইডে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমার মনে হয় না যে আর কিছু বলা লাগবে বা আর কিছু দেখানো লাগবে। তো স্পট আছে, পজিটিভ আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, সেগুলো কিভাবে অতি দ্রুত করবেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। থ্যাংক ইউ।